আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলাদেশে বেড়াতে গিয়ে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার এক বাসিন্দা ঢাকায় মৌলবাদীদের হাতে গুরুতরভাবে জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে আজ প্রতিবাদ মিছিল বের হয়। বাংলাদেশ সীমান্তের বেনাপোলে ইসকনের ৪৫ জন সন্ন্যাসীকে ভারতে আসতে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। দেশের বিভিন্ন রাজ্যের নিরাপত্তাজনিত সমস্যা নিয়ে পুলিশের আইজি ও ডিআইজিদের সম্মেলনে আজও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি সম্বলিত একটি প্রস্তাব আগামীকাল সরকার পক্ষ বিধানসভায় আনতে চলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আগামীকাল বিধানসভায় উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লুটপাটের ঘটনায় এক দম্পতি সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেটে বাংলা আজ মেঘালয়কে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশের ঢাকায় গিয়ে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার এক বাসিন্দা মৌলবাদীদের হাতে গুরুতরভাবে জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সায়ন ঘোষ নামে ওই যুবকের কাছ থেকে ঢাকার বাগানবাড়ি এলাকায় কিছু মৌলবাদী তার মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে তার মাথা ও মুখে গুরুতরভাবে আঘাত এবং বেধড়কভাবে মারধর করা হয় বলে তার অভিযোগ। তার বক্তব্য, ঢাকা পুলিশ তার কোনো অভিযোগ গ্রহণ করতে চায়নি। দেশে ফিরে আসার পথে গেদের ভারত বাংলাদেশ সীমান্তের কাস্টমস ও অভিবাসন দপ্তরে সায়ন অভিযোগ দায়ের করেন। আগামীকাল তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তিনি ইতোমধ্যে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সায়ন আজ সাংবাদিকদের বলেন, তাকে বাঁচাতে গিয়ে বন্ধুও মৌলবাদীদের হাতে আক্রান্ত হন। সংখ্যালঘুদের পুনরাবন সুরক্ষা তো আমি দেখলাম না। হাতাতে বলুন বা বাংলাদেশে বলুন, প্রশাসনের তরফ থেকেও কোনো রকম সাহায্য সংখ্যালঘুদের আমি দেখছি। আপনারা আমাকে দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিদেশ মন্ত্রকের কাছে বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন। তার কাছে ভ্যালিড বাংলাদেশি ভিসা আছে এবং ভারতীয় পাসপোর্ট আছে। তার উপরে আক্রমণ হওয়া মানে কিন্তু এটা ভারতের আক্রমণে এই ধরনের ঘটনা। এই বিষয়টি আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে জানাবো এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের সরকারকে। সেই জন্য আমি অনুরোধ করব। প্রদেশ কংগ্রেস বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, অন্য দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও অন্যায় হলে বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। এদিকে আজ দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের বেনাপোল দিয়ে ইসকনের ৪৫ জন সন্ন্যাসী ভারতে আসতে চাইলে তাদেরকে বাংলাদেশে আটকে দেওয়া হয় বলে জানা গেছে। বেনাপোলে বাংলাদেশের অভিবাসন কার্যালয় থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে খবর। বাংলাদেশে ইসকনের প্রাক্তন সদস্য সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলে বঙ্গীয় হিন্দু জাগরণ সহ একাধিক সংগঠন বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বার্নপুরে ত্রিবেণী মোড় থেকে শুরু হয়ে আসানসোলের চিত্রা মোড় পর্যন্ত এই মিছিলে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নিপীড়ন নিয়েও প্রতিবাদ জানানো হয়। অংশ নেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বাপাদিত্য চট্টোপাধ্যায় প্রমুখ। এদিকে শিলিগুড়ি ইসকনের তরফে আজ এই ঘটনার প্রতিবাদে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। শান্তি কামনায় সাধু ব্রহ্মচারী ছাড়াও সাধারণ ভক্তবৃন্দ এতে সামিল হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন রাজ্যে নিরাপত্তাজনিত বিষয় নিয়ে পুলিশের আইজি ও ডিআইজিদের ভুবনেশ্বর সম্মেলনে আলোচনা করেছেন। আজ ছিল এই সম্মেলনের শেষ দিন। মূলত সাইবার অপরাধ, উপকূল সুরক্ষা এবং মাওবাদী উগ্রপন্থা মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন সহ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে জাতীয় নিরাপত্তার সামনে যে চ্যালেঞ্জ দেখা দিয়েছে তার মোকাবিলায় নির্দিষ্ট নীতি ও কৌশল নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানিয়ে তার উপর আলোচনার জন্য সরকার পক্ষ বিধানসভায় একটি প্রস্তাব আনতে চলেছে। দুদিন বিরতির পর আগামীকাল অধিবেশনের দ্বিতীয়ার্ধে ১৬৯ ধারায় এই প্রস্তাবটি উত্থাপন করবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রস্তাবের ওপরে একটানা দুদিন মোট ৩ ঘণ্টা আলোচনার কার্যসূচি রয়েছে। রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থীরা আগামীকাল শপথ নেবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে বিধানসভায় উপস্থিত থেকে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপালের সচিবালয়ের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁদের শপথ বাক্য পাঠ করান।
নারী ও শিশু নির্যাতন রোধে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবিতে আজ কোচবিহার শহরের বিশ্বসিংহ রোডে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল মহিলা কংগ্রেস। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য এই বিল আটকে রয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, কৃষি, পঞ্চায়েত সহ ৮টি দপ্তরের পরিষেবা দিতে রাজ্য সরকার আগামীকাল থেকে শিল্পের সমাধানে শীর্ষক বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে। প্রতিটি জেলা ও ব্লক স্তরে আয়োজিত ১৯ দিনের এই শিবিরে শিল্পোদ্যোগীরা ঋণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির সুযোগ গ্রহণের জন্য আবেদন জানাতে পারবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনপত্র জমা নেওয়া ছাড়াও জেলা স্তরে জমি দূষণ, অগ্নি সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আটকে থাকা বিষয়গুলিরও নিষ্পত্তি করা হবে বলে রাজ্য সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বাইরের এন্ট্রাকল দিয়ে। এর আয়ুর্বেদে জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে আসছি স্থানীয় সংবাদে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গত সোমবারের লুঠের ঘটনায় এক দম্পতি সহ ৩ জনকে উলুবেড়িয়া ও উস্তি থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩ কোটি টাকার সোনা ও ৬৩ লক্ষ টাকা নগদ। মূল অভিযুক্ত প্রাক্তন ব্যাংককর্মী আরিফ হোসেন তার স্ত্রী ও ভাইকে সঙ্গে নিয়ে এই সোনা ও টাকা লুট করে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ব্যাংকের লকার ও গেটের নকল চাবি বানিয়ে তারা এই কাণ্ড ঘটায়। সেজন্য ভল্ট এবং দরজা তালা ভাঙা হয়নি। আগামীকাল এদের আদালতে পেশ করা হবে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে আজ সকালে বৃদ্ধ বাবাকে ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে এক অফিসার সহ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন। ছেলে রুদ্রনারায়ণ ভট্টাচার্য, বাবা শম্ভুনারায়ণ ভট্টাচার্য এবং পুলিশ কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়, তাদের মারধর ও কোপানোর চেষ্টা করে। পুলিশ বৃদ্ধের ছেলেকে গ্রেপ্তার করেছে, বাবাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কলকাতার নর্থপোর্ট থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাংক রোডে বেশ কয়েকটি অস্থায়ী দোকান আগুনে পুড়ে গেছে। দমকলে ৬টি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে, হতাহতের কোনো খবর নেই। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটলে আগামীকাল থেকে আলু ব্যবসায়ীরা ফের ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী কমিটির রাজ্য সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নার নির্দেশ অনুযায়ী কেজি প্রতি ২৬ টাকা দরে তারা বাজারে আলু সরবরাহ করেছেন। অথচ গত ৩-৪ দিন ধরে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় আলুর ট্রাক আটকে দিচ্ছে পুলিশ। পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার সদর্থক কোনো পদক্ষেপ না করলে আগামীকাল রাত থেকে তারা ধর্মঘটের পথে হাঁটবেন বলে তিনি জানিয়েছেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুরে টাকা দেওয়ার পরেও আবাস যোজনার তালিকায় নাম না থাকায় প্রতিরোধের জেরে মারধরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত মিঠুন শেখকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমরায় গতরাতে জাতীয় সড়কের এক দুর্ঘটনায় মৃত যুবকের দেহ নিয়ে স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভ দেখান এবং জাতীয় সড়ক অবরোধ করেন। এর ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়কের আমরা মোড়ে বারংবার দুর্ঘটনা এবং মৃত্যু হলেও আন্ডারপাস তৈরির দাবি পূরণ হয়নি। শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাস নিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। পুরুলিয়ার কোটশিলা ডাবল লাইনের কাজের ফলে যাতায়াতের রাস্তা হারিয়ে যাওয়ায় আজ দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাদের দাবি, ডাবল লাইনের দুপাশে ২টি আন্ডারপাসের কাজ চলছে, কিন্তু ওই এলাকা দিয়ে তার সংযোগকারী রাস্তা তৈরি হয়নি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত। জানিয়েছেন, পরের কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে। ঝাড়গ্রাম, ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে দূরের জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলি শুষ্ক আবহাওয়া। এবং তারপরে 2nd, 3rd, 4th, 5th, 6th ডিসেম্বর এই দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। রাজকোটে আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটে বাংলা ৬ উইকেটে মেঘালয়কে হারিয়ে দিয়েছে। মেঘালয় ৬ উইকেটে ১২৭ রানের জবাবে বাংলা ১১ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। আইএসএল ফুটবলে আগামীকাল মোহামেডান স্পোর্টিং জামশেদপুর এফসির মুখোমুখি হবে। জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশে বেড়াতে গিয়ে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার এক বাসিন্দা ঢাকায় মৌলবাদীদের হাতে গুরুতরভাবে জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে সন্ন্যাসী গ্রেপ্তারের প্রতিবাদী এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে আজ প্রতিবাদ মিছিল বের হয়। বাংলাদেশ সীমান্তের বেনাপোলে ইসকনের ৪৫ জন সন্ন্যাসীকে ভারতে আসতে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়